হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন পৌঁছে গেলাম শ্রীমঙ্গল আজকে সকালে রওনা দিয়ে। আজকের ট্রিপটা খুব ইন্টারেস্টিং। আমি এবং আমার কয়েকজন ফ্রেন্ড মিলে আজকে শ্রীমঙ্গল এক্সপ্লোর করার জন্য আসছি। বেসিক্যালি এই ট্রিপটা ব্যাকপ্যাকিং বাট একটু রিল্যাক্সিং ট্রিপ। সো ট্রেন একটু আগে আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল। আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করতেছি। সো গাড়ি আসলেই গাড়ি নিয়ে চলে যাব কটেজে। কটেজ থেকে ফ্রেশ হয়ে ভাবতেছি লাঞ্চ করে তারপরে বের হবো। এইখানে হচ্ছে শ্রীমঙ্গলের রেল স্টেশনে আসার পর আপনারা যদি কেউ চাঁদের গাড়ি ভাড়া করতে চান, চাঁদের গাড়ি এইখান থেকে ভাড়া করা যাবে। এই খাবারটার নাম গুলার মতো হলো, এই খাবারটার নাম হচ্ছে ফিটিং, আর এটার দাম হচ্ছে 40 টাকা। 40 টাকার ফিটিং। চলে আসলাম জঙ্গল কটেজে। এখানে চেক ইন করবো এখন। এই হচ্ছে আমাদের রিসোর্ট উপরে। সো আমরা এখানে আগে চেক ইন করবো। চেক ইন করার পর সব কিছু বুঝে নিয়ে তারপর আমরা হোটেল রুমে যাব। তো এইটা হচ্ছে জঙ্গল কটেজের রিসেপশন, মানে ইকো ফ্রেন্ডলি একটা রিসেপশন, মাটির দেয়াল রিসেপশনে। এইখানে হচ্ছে আমরা এখন চেক ইন করবো। আমাদের জঙ্গল কটেজের উপরে কটেজের দিকে যাচ্ছি। এখানে আমরা 2টা রুম নিলাম। উপরে উঠতে উঠতে হাঁপাই গেছি। কয় ফিট হবে এটা? 30 ফিট উঁচু টিলা। আচ্ছা, এই যে আমার সাথে আমার ফ্রেন্ড ফয়েজ, পিছনে নাজমুল 1, নাজমুল 2। সো কটেজের সামনে অনেকগুলো কাঁঠাল গাছ। এই হচ্ছে আমাদের কটেজ, এটাতেই আমরা থাকবো আজকে। সো এখন আপাতত রেস্ট নেই, ফ্রেশ হয়ে তারপর আমরা বের হব। এই সিঁড়ি দিয়ে উঠে এইটা হচ্ছে আমাদের দোতলার রুমের এন্ট্রি। সো দোতলার রুমের শুরুতেই এই ভিউটা পাওয়া যায়। এখানে অনেকগুলো কাঁঠাল গাছ এবং বনাঞ্চল, লিচু গাছ। এখানে একটা দোলনাও আছে। এই পাশেও আরও ঢালুতে অনেক কাঁঠাল গাছ। সো লিটারেলি মানে প্রত্যেকটা রিসোর্ট হচ্ছে মানে এক একটা ছোটো পাহাড়ের উপরে, মানে টিলার উপরে। সো এইটা হচ্ছে এখন আমি আপনাদেরকে আমাদের রুমের ট্যুরটা দিই। এইটা হচ্ছে এখানে একটা বড় মিরর। সো এই পাশে টিভি এবং ছোট্ট একটা ফ্রিজ আছে। এটা একটা টুইন বেড, এখানে সোফা আছে বসার জন্য, অ্যান্ড 2টা ফ্যান আছে। এখানে আরেকটা টুইন বেড, এখানে বসার চেয়ারও আছে এবং সুন্দর একটা বারান্দা আছে। বারান্দাটা দেখাচ্ছি। এখানে ওয়াশরুম। সো যেটা হচ্ছে রুমের ওভারভিউ হচ্ছে 2টা টুইন বেড সুন্দর, এবং শুরুতেই একটা বারান্দা দিয়ে আমরা এন্ট্রি করতে হয়, মানে বারান্দা বলতে ব্যালকনি টাইপের। আর এই পাশের ব্যালকনিটাতে আমরা একটা যাই। খুব সুন্দর ব্যালকনি এবং ভিউ। এখানে বসার জন্য চেয়ার আছে 2টা, এবং এই পাশে প্রচুর কাঁঠাল গাছ এবং গ্রিন। সো বোঝাই যাচ্ছে ওই পাশে হচ্ছে আরও 2টা রুম আছে। সো এই কটেজটাতে হচ্ছে 4টা রুম, প্রত্যেকটাতেই টুইন বেড 2টা করে। তার মানে প্রতিটা রুমে 4 জন করে, 4টা রুমে 16 জন থাকা যায়। সো আমরা 2টা রুম নিলাম। কাঠের সিঁড়ি, কাঠের সিঁড়ি। আমি ওই কটেজটা আমাদের ওই রুমটাতে যাচ্ছি। সো এখানে হচ্ছে আমাদের আরেকটা রুম। হ্যালো ওমর। সো এই পাশটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর থেকে ভিউ। আমরা এই জায়গাটাতে একটু পরে এই করব, লাঞ্চ করব। এই জায়গাটাতে লাঞ্চ করার জন্য ব্যবস্থা করতে বলছি। এখন লাঞ্চ করে ফ্রেশ হয়ে আমরা কটেজ থেকে বের হইলাম। সো এখন যাচ্ছি, বেসিক্যালি আজকে যেহেতু টাইম কম, আর মাধবপুর লেক এবং লাওয়ারছড়া উদ্যান হচ্ছে 5টা বন্ধ হয়ে যায়। সো টাইম কভার করা যাবে না। তো আজকের দিনটা একটু রিল্যাক্সেই থাকবো। আমি এখন যেই জায়গাটাতে আছি, বেসিক্যালি এইটা হচ্ছে ফিনলে চায়ের টি গার্ডেন, ফিনলে চায়ের যে বাগানটা ওইটা। সো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আর লুক সামলাতে পারি নাই, বৃষ্টির মধ্যে নেমে গেছি। সো এটা হচ্ছে ফিনলে চায়ের ভিতরে, চা বাগানের ভিতরে চত্বরটা। পিছনে যে চায়ের নিয়ে সবাই যাচ্ছে। আর এখানে 2টা ব্রিজ আছে, একটা পুরাতন ব্রিজ, একটা নতুন ব্রিজ। আর আমার পিছনে আমার অনেক বড় একটা বট গাছ, মানে অনেক বড় একটা বট গাছ। মানে বৃষ্টির মধ্যেও একদম বৃষ্টির মধ্যে বট গাছের নিচে নেমে গেছি। বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে,
বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে। স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি স্মারক হিসেবে এখানে দুটি স্তম্ভের মতো করে আছে, হ্যাঁ সমাধি। আর এর সামনেই হচ্ছে আমরা এই ছোট বন্ধুদের সাথে একটা মাঠ আছে না আমরা ছোট করে খেলেছি, এই যে বিশাল মাঠ হচ্ছে আমার পিছনে, বাট আমরা 4 জনের টিম, তাই ছোট পরিসরে। আমাদের সাথে আরো বন্ধুরা ছিল, তারা কিন্তু বের হয় নাই, তারা ওখানে আছে গাড়ির ভিতরে বসে আছে। হ্যাঁ বন্ধুদেরকে বিদায় দিয়ে দিচ্ছি, বিদায় দিয়ে দাও আমাদের সবাইকে, বিদায়, বাই বাই, দেখা হবে। হ্যাঁ এই হচ্ছে মাসুম ছেলেটি যার প্ররোচনায় পড়ে আমি এখানে খেলতে এসেছিলাম, খেলতে এসে চিত হয়ে চিত পড়াং একবার পড়েছে। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে একবার আমি পড়ে গিয়েছি, সেই ভিডিওতে এখনও ননস্টপ চলতেছে। এবং এই যে মাসুমের জন্যে, মাসুমকে গাড়ি থেকে নেমে আমাদের থ্যাংক ইউ। ভাদর মাসের কাশি ফুটে আর ঝিনা ফুল রে ভাদর মাসের কাশি ফুটে আর ঝিনা ফুল রে আইলো রে। এইখানে আমরা আসছি, রিসোর্ট একটা আছে এখানে, রিসোর্টটার নাম হচ্ছে পাহাড়ি রিসোর্ট। সো এখানে অনেকগুলো গিফট কর্নার, ওইখানে একটা আছে পাহাড়ি গিফট কর্নার, এইটার নাম হচ্ছে নীরব মণিপুরি হ্যান্ডিক্রাফট, আর ওইদিকে আছে মণিপুরি গিফট কর্নার। এইটাতে পরে আসতেছি, এইটাতে আমরা এখন ঢুকছি। আমি এখান থেকে কিছু জিনিস কিনতেছি ফ্যামিলির জন্য। সো ভাগ্নি এবং বোনের জন্য জিনিসপত্র কিনলাম। সো এটা তো এখানে চাও আছে, ফ্রেন্ড চা কিনলো। সো এখান থেকে কিনলাম কিছু, এখান থেকে কিনলাম কিছু, এখন ওইটা থেকে কিনবো কিছু। দেখতে এসে ভালোই জিনিসপত্র কিনে ফেলছি। সো এখানের দোকানগুলোতে স্ট্যান্ডার্ড জিনিসপত্র পাওয়া যায়, আর দাম খারাপ না, মানে জায়গা হিসেবে বা আপনি একটা ট্যুরিস্ট স্পটে আসছেন এই জায়গা হিসেবে মোটামুটি আমার কাছে রিজনেবলই মনে হয়েছে। আমি এখন আসছি শ্রীমঙ্গলের বিজেপি ক্যাম্পে, আর এটার পাশেই হচ্ছে বিজেপি ক্যান্টিন, আর এখানে নীলকণ্ঠ চা পাওয়া যায়, যেটা 7 রঙের চা। সো এখানে বসার সুন্দর জায়গা আছে, আমাদের ফ্রেন্ডরা ওই পাশে। সো এখানে হালকা বৃষ্টির মধ্যে এখানে বসে চাটা খেলে ভালোই লাগবে, তবে এই চায়ের টেস্ট এক একজনের কাছে এক এক রকম, ফ্রেন্ডদের কাছে কেমন লাগে এটা হচ্ছে দেখার বিষয়। সো এই পাশেও বসার জায়গা আছে। এই হচ্ছে আমাদের আজকে বারবিকিউ নাইটের বারবিকিউ অলমোস্ট কমপ্লিট হওয়ার পথে। ওই ক্যারাম আছে, আমরা এখন ক্যারাম খেলতে পারি, কিন্তু এখানে আবার একটা ক্যারাম বোর্ডও আছে। এই হচ্ছে আমাদের আজকের বারবিকিউ ডিনার। আমারটা কেন নিতেছস? শুভ সকাল, আজকে আমাদের ট্রাভেলের দ্বিতীয় দিন। আজকে হচ্ছে এখান থেকে বের হয়ে আমরা এখন লাউয়ারছড়ার উদ্দেশ্যে যাব। কালকেও বৃষ্টির জন্য একটু প্ল্যান চেঞ্জ করতে হয়েছিল, আজকেও এখন বৃষ্টি সকালবেলা। সো বৃষ্টির জন্য আমার মনে হয় এখনও আমরা একটু ডিফারেন্টভাবে প্ল্যান করব। সো এখন আপাতত উদ্দেশ্য হচ্ছে লাউয়ারছড়ার দিকে যাওয়ার। সো লাউয়ারছড়া থেকে তারপর মাধবপুর লেক, তারপরে হচ্ছে সীতেশবাবুর চিড়িয়াখানা, তারপরে আনুষঙ্গিক আরও ছোটো ছোটো যে জায়গাগুলো আছে আশেপাশে ওই জায়গাগুলো ঘুরবো। বৃষ্টির পর একটা গ্রিন এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। উপরে আমার ফ্রেন্ডরা রেডি হয়ে বের হচ্ছে। আমরা এই কটেজটাতে হচ্ছে 2 দিনের জন্য এই 2টা রুম নিছিলাম। যে সামনে কাঁঠাল একটা পাকা পাইছি, সো পেরে খাওয়া শুরু করে দিলাম। কটেজের সামনে অনেক কাঁঠাল, আমরা এটাই পেরে খাচ্ছি। থাকবে এই 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 মোতাটা ওমরকে দিয়ে দে, ওমর লাগবে কাজে লাগে। নাজমুল বলছে দেখে ধন্যবাদ মনুল, তুমি এত সুন্দর একটা দায়িত্ব পালন করার জন্য। 3 লালটু একসাথে হয়ে গেলাম, মানে সাবকনসিয়াসলি আমরা 3 জন মানে একই ড্রেস পরে ফেলছি। লাল 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 লালটু, লাল কিউব। কিছু বলতে চাও ওমর? লাল পিয়ন।
আমার বন্ধু ওমরের লাল পিয়ন নামে একটা সার্ভিস আছে, সো আপনারা জাস্ট সার্চ করবেন লাল পিয়নটা কী জিনিস, রাইট? হ্যাঁ, দরকার লাগলে ডাক দেবেন। কাঁঠালি পথ। সো এখানে হচ্ছে ওনারা কাঁঠালগুলো পারছে আর এইখানে সারিবদ্ধভাবে রাখতেছে। সো কাঁঠালের বহর দিয়ে আমিও যাচ্ছি। ব্রিটিশ পিরিয়ড থেকে, ইভেন আমাদের নবাবের যুগ থেকে বিভিন্ন শেঠেরা এসে এখানে কাঁঠাল খেতেন বসে বসে। জগৎ শেঠের একটা এখানে একটা মিউজিয়াম আছে, এই যে পাশে এটা। জগৎ শেঠ এখানে বসে কাঁঠাল খেয়েছেন, সেই জন্য এটাকে স্মৃতিস্বরূপ এই জায়গাটাকে রেখে দেওয়া হয়েছে। জগৎ শেঠে এখানে বসে কাঁঠাল খেতেন এবং তার সৈন্য সামন্তদেরকে নিয়ে আসছে। আর কিছু কাঁঠাল এখন আমাদের সামনে আছে। এই যে এই কাঁঠালটি আমরা যদি এখন দর্শকদের কাছে নিয়ে এসে দেখি, কাঁঠালটি দেখতে অত্যন্ত সুন্দর, মসৃণ। এর গঠন দেখুন, অত্যন্ত সুশৃঙ্গ, মানে সুশ্রী। হ্যাঁ, এরকম আপনি হলিউড এবং তামিল নায়িকাদের শরীর এত সুন্দর হতে পারে না। যাই হোক, এই কাঁঠালটার দাম কত হতে পারে বাজারে? 100 টাকা। এই কাঁঠালটি এখানে শুধুমাত্র এই বাগান থেকে এখনই পাড়া হয়েছে, তাই না? এখনই কাটা হয়েছে, হয়তো 2-3 মিনিট আগে এটা কাটা হয়েছে। এটার দাম 100 টাকা। নতুন অবস্থায় এটা 100 টাকা থাকে। আসেন আমরা কাঁঠালি সিঁড়ি দিয়ে হেঁটে যাই। ওকে, এবার আমরা একটা সুন্দর দৃশ্য দিয়ে শেষ করতে চাই। একটি লাল জবায় একটি কালো প্রজাপতি, মনে হয় যেন একজন শ্যামলা কালো মেয়ের মাথায় খোঁপায় একটি জবা জড়িয়ে আছে। তো রিসোর্ট থেকে আমরা এখন যাচ্ছি লাওয়ারছড়া। এই হচ্ছে রিসোর্ট। রিসোর্ট থেকে আমরা টুকটুকে লাল একটা গাড়ি নিয়ে এখন লাওয়ারছড়া যাচ্ছি। আর আমার সাথে আছে কিছু বান্দর, টুকটুকে লাল মেয়েদের ড্রেস। এই যে, আর আমরা 3 রেডস। সো মিশন লাওয়ারছড়া। আমরা পৌঁছে গেলাম লাওয়ারছড়া উদ্যান। একটা গানে, সো একটা গান বাজতে বাজতেই আমরা লাওয়ারছড়া পৌঁছে গেছি। হ্যাঁ, ওকে, নামো নামো বস, যাও নামো, নাম। ওই দেখ আরেকটা ঘুমাইছে এখানে। গানে। তো এইখানেও 7 কালারের চা পাওয়া যায় মাধবপুর লেকের, সরি লাওয়ারছড়া উদ্যানের কাছে। আমরা উদ্যানে ওই দিক দিয়ে ঢুকবো। আচ্ছা, সবাই চা খেয়ে নিই, চল। আরে 70 টাকা করে রাখেন ভাই। ভাই 70 করে এলো, এটা জাস্তি। আচ্ছা, 70.5 টাকা করে রাখেন। 70.5 এর তো কোনো মানে বাট নাই। 70 টাকা তুমি এটা মাতো সিলেটি, কিন্তু তোমার মাছ সিলেটি লানো ওইটা ওইদিন কি কিতা করলে হইব? তো তুমি তো খিতা করলে হইব। কিতা করলে হইব? তুই বড়টা ও কথা আমি 85 করি। 70 করি। বাটাটা মানে এই 75। সো আমরা এখানে ডাব খাওয়া শুরু করছি, আমাদের থেকে কম রাখে নাই। ফাইনালি কয় টাকা করে রাখছো? ফাইনালি মাত্র রাখছি 70 টাকা। এই না 80 টাকা। এই 70 টাকা করে রাখছে, আমার ভিডিওতে বলছে। এই বাইরে গেছে। না মুখ থেকে বের করে প্রমাণ। তুমি 70 টাকা করে রাখছো। ও 70 টাকা করে রাখছে। সারা দেশের মানুষ দেখছে এটা। এই যে ও বলছে 70 টাকা করে, আমার কাছে প্রমাণ আছে। বেশি খাইলে হারাম হইব, কথা কইলে দোষ ধরিব, কথায় কথায় ভুল করি যায় কই, আগের বাহাদুরি এখন গেল কই, চলিতে চরণ চলে না, ইমন মিয়ার কথার ঠিক না, চলিতে চরণ চলে না দিনে। হালকা হালকা এগুলা হালকা শাসি। গান শেষ, এবার খা। My door is open. You can come in if you please. My home is your home. You're welcome here with me. I'll ask no questions. I don't care where you've been. লাওয়ারছড়া উদ্যানে প্রবেশ করলাম। সো এইখান থেকে প্রবেশ করতে হয় প্রবেশ টিকিট কেটে। আর সামনের দিকে আমরা এখন যাব। এখানে 3টা ট্রেইল আছে। 3টা ট্রেইলের যে কোনো একটা ট্রেইল ধরে
আমরা সামনের দিকে ট্রেকিং করব। সো এখানে যেটা আছে যে আধা ঘন্টার একটা ট্রেইল আছে, 1 ঘন্টার একটা ট্রেইল আছে, 3 ঘন্টার একটা ট্রেইল আছে। তো সামনে যে ট্রেইলটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি কোন ট্রেইলটা দিয়ে কতক্ষণ লাগবে। গাছটার নাম হচ্ছে রক্তন। সো বিরল প্রজাতির লেখার কারণ হচ্ছে অলমোস্ট এটা মানে অ্যাভেলেবেল না বাংলাদেশে, এবং 2 পাশ দিয়ে এই গাছটা লাগানো, উপর দিকেও খুব সুন্দর, অনেক বড়। 3 জন মিলেও গাছটাকে ধরা যাবে না, এত বড় গাছ, এটা এত মোটা। কিন্তু গাছটা দুঃখজনকভাবে মারা গেছে। এখানে হচ্ছে বিট কর্মকর্তার কার্যালয়, এখানে সতর্কবাণী দেওয়া আছে এবং আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়া আছে যে আপনি বন্যপ্রাণীদেরকে ডিস্টার্ব করবেন না। ঠিক এই জায়গাটাতে একটা মসজিদ আছে যেখানে হচ্ছে যারা এখানে আসবেন নামাজ পড়তে পারবেন। এবং এই মসজিদটার আরেকটা স্পেশালিটি আমার কাছে মনে হলো, এখানে মহিলাদের নামাজ পড়ার জায়গা আছে। সো ফ্যামিলি নিয়ে আসলেও খুব সুন্দরভাবে এখানে মানে নামাজ পড়তে পারবে। এখানে এদিক দিয়ে লাউয়ারছড়া যে অ্যাডমিনিস্ট্রেশন অফিসে যাওয়ার একটা ট্রেল রোড, আর এই পাশটাতে হচ্ছে রেল গেটে যাওয়ার রাস্তা। সো আমরা যদি যেই রেল লাইনটার কথা বলছিলাম ওই রেল লাইনটাতে এখানে গেলেই এখন দেখতে পারবো। একটা মুভি শুটিং হয়েছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড 80 days। সো যেই শুটিং স্পটটা ছিল এটা ছিল এই রেল লাইনটার রেলগেট এবং রেল লাইনটা। আর সামনেই হচ্ছে আমার আছে জলের যে শুটিংটা হয়েছিল, সামনেই ওইটাতে যাব। সবুজের বিশালতার বুক চিরে একটা রেল লাইন চলে গেছে লাউয়াছড়ার গভীর অরণ্যের মধ্যে দিয়ে। এই পথ দিয়েই এখানকার মানুষ যাতায়াত করে ঢাকার সাথে। এই সংযোগটা একদম সরাসরি সংযুক্ত। ধন্যবাদ ওমর। হুমায়ুন আহমেদের আমার আছে জল মুভিটার শুটিং এই রেল লাইন ধরে হয়েছিল, লাউয়াছড়া উদ্যানে শুটিং হয়েছিল। সো এই রেল লাইনটা ওই মুভিতে খুব স্পেশালভাবে দেখানো হয়। আর আরেকটা মুভি হলিউডের যেটা হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড 80 days, ওই মুভির শুটিংও এই রেল লাইন এবং রেল গেটটাতে হয়েছিল। সো এই রেল লাইনটাতে যারা লাউয়াছড়া উদ্যানে আসে সবাই প্রথমেই এই পাশটাতে আসে, পিছনে হচ্ছে রেল গেট এবং সবাই ওই পাশে কথা বলতেছে, এই জন্য এদিকে আসলাম। এবং ওই রেল গেটটা দিয়ে কেউ বাম পাশে আসে, কেউ ডান দিকে যায়। সো বাম দিকে আসলে আমার পিছনে দেখেন, পিছনে একটা বাঘ দেখা যাচ্ছে রেল লাইনটার, এরকম একটা বাঘ আছে। সো ওই বাঘটার কারণে এখানে ছবি খুব সুন্দর আসে। সো এই বাঘটার জন্য ছবি সুন্দর আসে দেখে সবাই এই পাশটাতে আমি আসার জন্য সাজেস্ট করব। এবং আপনি যদি নিচ থেকে ধরি বাঘটা বোঝা যায়, হ্যাঁ বোঝা যাচ্ছে। সো এই হচ্ছে এই রেল লাইনের ওভারভিউ। জায়গাটাতে প্রচুর ঢেউয়া ফল, ওই যে ফলটা একটু দেখাই তাহলে চিনবেন। এই যে এই ফলটা প্রচুর এখানে পড়ে আছে। সো এখানে 3টা ট্রেইল আছে, হ্যাঁ 30 মিনিট, 1 ঘন্টা আর হচ্ছে 3 ঘন্টার একটা ট্রেইল। তো সামনে হচ্ছে খাসিয়াপুঞ্জি আছে, ওই খাসিয়াপুঞ্জি যাব। আর এই পাশটা দিয়ে আসছি আমরা। আর এইখানে একটা ফ্রেশ কর্নার আছে যেখানে হচ্ছে আপনি মেন্স এবং উইমেনদের আলাদা আলাদা ওয়াশরুম, রেস্ট নেওয়ার জায়গা। সো এই পথটা দিয়ে গেলে 30 মিনিট লাগে। আর আমরা যদি লেফটের পথটা দিয়ে যাই হয়তো 1 ঘন্টার মতো লাগবে। আমরা যাব হচ্ছে এখন খাসিয়াপল্লী। আমরা খুব সুন্দর একটা রুট দিয়ে মানে বাইপাস রুট দিয়ে খাসিয়াপুঞ্জির দিকে যাচ্ছি। সবাই পিছনের ওই রোডটা দিয়ে যায়। আমরা যেটা করতেছি এই জঙ্গলের ভিতর দিয়ে একটা চিপন একটা রোড পাইছি, এই রোডটা দিয়ে সামনের দিকে যাচ্ছি। রোড যেহেতু আছে ডেফিনেটলি পুঞ্জি পর্যন্ত পৌঁছানো যাবে। কেন লম্বা বন্ধুরে লম্বু বলি, এই লম্বু উপরের দিকে উঠতেই থাকে, এই জন্য এই গাছের নামে লম্বু। একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যারা গাইড ছাড়া আসবেন, মানে আমরা কিন্তু গাইড ছাড়া আসছি, আমরা আমাদের মতো করে চলে আসছি, আমরা যেহেতু কয়েকজন আছি। সো এই রোডটা দিয়ে এসে এইখানে এসে আবার ধরুন এদিকে একটা রোড আছে, আর এদিকে একটা ঢাল নেমে গেছে, হ্যাঁ আবার এদিকে আরেকটা রোড আছে। সো এদিকে না হয়ে ঢালটা যেদিকে নেমে গেছে এই দিক দিয়ে পার হয়ে তারপরে যেতে হবে। সো গাইড নিয়ে না আসলে নিজেরা একটু আগে ম্যাপটাকে অফলাইন ম্যাপটা ডাউনলোড করে নিয়ে আসবেন এবং ম্যাপটা দেখে জাস্ট খাসিয়াপুঞ্জিতে কিন্তু চলে যেতে পারবেন। এদিক দিয়ে নিচে নামার পর এই খালটা পার হইতে হবে। ওই দিক দিয়ে উঠে যেতে পারবেন যদি এটা পার হইতে না চান।
পুঞ্জির আগে একটা খেলার মাঠ আছে, সো পাড়ার ছেলেপেলেরা খেলে, বোঝাই যাচ্ছে। পাড়ায় ওঠার জন্য প্রথমে এরকম সিঁড়িগুলো দিয়ে পাড়ার দিকে যেতে হবে। সো সামনে গেলেই আরও ইন্টেরিয়র পাড়ার লাইফস্টাইলটা দেখতে পারবো। এই হচ্ছে পাড়ার প্রথম গ্লিমস। সিঁড়ি দিয়ে ওঠার পরে মানে নানা রকম ফুল গাছের একটা ওয়েলকামিং পাবেন। আর প্রজাপতি যদি একটু খেয়াল করে দেখেন, অনেক প্রজাপতি। I'm just happy to have you here. Know this, my friend. You were valued, you were seen, you are safe here next to me. You are unique. সামনে ছোট ছোট বাচ্চারা খেলতেছিল। তো এই হচ্ছে কাশিয়াপল্লির যে গির্জাটা, ওটা। সো আশেপাশে সব ফ্যামিলিরও আছে, কারণ ওনাদের যে লাইফস্টাইলটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। সো আমার পিছনে হচ্ছে গির্জাটা। কাশিয়াপল্লি আমাদের এক্সপ্লোর করা শেষ। আমরা এখন লাউয়ারছড়া উদ্যানের ওই পাশটা দিয়ে বের হয়ে এক্সিট নিয়ে নিব। এখান থেকে হচ্ছে আপনাদের টিকিট কাটতে হবে পার পারসন 115 টাকা, বেড সহ 100 টাকা এবং 15 টাকা বেড। সো ওইখানে টিকিটের বাকি প্রাইসগুলো দেওয়া আছে। যারা কর্পোরেট এবং স্কুল থেকে আসবেন তারা ওইখানে প্যাকেজ নিতে পারবেন। আজকের মতো লাউয়ারছড়া এক্সপ্লোর করা শেষ। আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে লাউয়ারছড়া থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি।せだと思っていた毎日喧嘩が普通だと思っていた What could I be doing wrong 自分を責めながら続けていた笑えるよね Tell me what about you go, go, go. এখন আছি হচ্ছে মাধবপুর লেক। একদম চতুর্দিকে চা বাগান আর মাঝখানে একটা লেক। সো এই পাশটাতে হচ্ছে ভরপুর চা বাগান। ন্যাশনাল টি গার্ডেন এটা, আমরা যে ন্যাশনাল চা বলি ওই ন্যাশনাল চায়ের গার্ডেন এটা। আর ঠিক এই পাশটাতে হচ্ছে একদম নীল পদ্ম দিয়ে ভরা একটা লেক। এই যে আমার পিছন সাইড। আর একটু সামনে যাই, এক পাশে চায়ের বাগান, এক পাশে লেক, আর মাঝখান দিয়ে সুন্দর একটা ন্যাচারাল ওয়াকওয়ে। জাস্ট অনেক সুন্দর। আর একটু সামনে যাই, ওয়াও, সামনে যে আরও অনেকগুলো উইং মেলছে লেকটার, অনেকগুলো উইং। এটা ডানে গেছে আর একটা বামে। আর এই পাশটাতে ওই পারে ঠিক এই পাশটার মতোই আরও কিছু চা বাগান। Manipulation felt like love and heaven felt like hell やっとクリアに見え始めたずっと嘘ついていたあなたこんなバカな笑えるよね嘘つきな You 今さら遅いけど Now I see the truth It was always you আমাদের মাধবপুর লেক এক্সপ্লোর করা শেষ। আমরা এখন সব চা বাগানের উপর দিক দিয়ে এক্সিট খাবো। এই হচ্ছে উপর থেকে মাধবপুর লেকের ভিউ। লেকের এই পাশটাতে, ঠিক এই পাশটাতে এইখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। সো যারা দর্শনার্থী আসে তারা যেন ইমার্জেন্সি হলে এই ওয়াশরুম ব্যবহার করতে পারবে। দিদি হচ্ছে আমাকে ছবি তুলে দিচ্ছে। সো দিদিদের সাথে আমি ছবি তুলে নিলাম, আর দিদিরাও খুব কোঅপারেটিভ ছিল। অ্যান্ড থ্যাংক ইউ। এটা কার? এই যে নেন। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। এগুলো হচ্ছে চা গাছ, না কাটার কারণে এত বড় বড় হয়ে গেছে।
এবং এগুলো উপর দিকে শুধু বাড়তেছে। সো এগুলো দেখে উপায় নেই, যে বোঝার উপায় নেই যে এগুলো যে চা গাছ। বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে। বাঁশের বাঁশুরি সখী সরল কাঠের বাঁশি রে, বাঁশের বাঁশুরি সখী সরল কাঠের বাঁশি রে, বিনা ফুকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে, বিনা ফুকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে। আমি এখন আছি 71 বিজিবি ক্যাম্প। তো এখান থেকে ভিতরে যাব, ভিতরে গিয়ে হচ্ছে এখানে একটা বদ্ধভূমি আছে। সো বদ্ধভূমিতে যাব, এ হচ্ছে ভিতরে যাওয়ার রাস্তা। আমি ভিতরে যাচ্ছি, এখানে ছোট্ট একটা ব্রিজ আছে, ব্রিজটা দিয়েই হচ্ছে ভিতরে যেতে হবে। সো উইকেন্ড হওয়াতে প্রচুর দর্শনার্থী, মানে ফ্যামিলি নিয়ে আসছে। সো এই পাশে হচ্ছে একটা স্ট্যাচু আছে শহীদদের স্মরণে, এই পাশেও একটা স্ট্যাচু আছে, আর সামনে হচ্ছে মেইন বদ্ধভূমিটা, হচ্ছে মেইন বদ্ধভূমি। বদ্ধভূমিটা আজকে শনিবার দেখে মানে প্রচুর ফ্যামিলি আসছে, দর্শনার্থী আসছে। সো আপনারা চাইলেই কিন্তু যারা শ্রীমঙ্গলে আসেন, এই বাম পাশে ক্যান্টিনটার ঠিক ক্যান্টিনটা থেকে নিচের দিকে নামলেই হচ্ছে বদ্ধভূমিটা, আপনারা কিন্তু এই জায়গাটা এক্সপ্লোর করতে পারেন। এই পিছনে বসার জায়গা আছে, মানে ফ্যামিলি নিয়ে আসলেও খুব সুন্দরভাবে বসতে পারবেন। পিছনে আরেকটা স্ট্যাচু আছে, আর এইখানে একটা হিউম্যান স্ট্যাচু আছে আমার পিছনে। সো এখানে আশেপাশে পুরোটা জায়গায় সুন্দর। তো আপনারা চাইলে কিন্তু এখানে এইখানেও মানে ভালো একটা টাইম স্পেন্ড করতে পারেন। আমি একটু ওইদিকে যাই, ওরা আমার ফ্রেন্ডরা মনে হয় ওইখানে দাঁড়ায় আছে। সো এটা হচ্ছে সীতেশবাবুর চিড়িয়াখানা। আমরা এখন চিড়িয়াখানাটার ভিতরে ঢুকবো। সো ভিতরে ঢুকে বাম পাশ দিয়ে আমি দেখা শুরু করি। পাশে হনুমান আছে, শুকনের জন্য খুব ছোট খাঁচা হয়ে গেছে। এই পাশে সব বক আছে, এখানে দুইটা একসাথে না। তো এইটা হচ্ছে হরিণ, এটা মনে হয় হিরণ। গাছগুলো কেটে ফেলার ফলে এই শঙ্খচিলগুলো এখন আর গ্রাম অঞ্চলে কম দেখা যায়। খাটাস, ওর নাম তাল খাটাস। তাল খাটাস ও তো নাক ডেকে ঘুমাচ্ছে, এখন ঘুমাইলে হবে? ঠিক আছে, ওকে ঘুমা। আসলাম, ডাক শুনেই চলে আসছি, খুশি? এইটা হচ্ছে বাল্লুক, ও তো খেলা দেখাচ্ছে। হ্যালো, হাই। কালিম পাখি, যেটা এতক্ষণ বলতেছিলাম ডাউ, যে ব্লু ডাউ, তো এটার নাম হচ্ছে কালিম পাখি। ও এটা ডিম পারছে এখানে, ও প্রোটেক্ট করার জন্য। ওর নামটা কিউট, লুকুলুকি। হ্যালো লুকুলুকি, কি অবস্থা লুকুলুকি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রজাপতি বানর, ওর হেলেঞ্চা শাক খায়। এটা হচ্ছে লেপার্ড, চিতা। চিতা না লেপার্ড, ও তো ঘুমাচ্ছে। চিতা, এটা কি সজারু? তাল, এই যে হিমালয়ান খাটাস, তাল খাটাস, ও ঘুমাচ্ছে। যারা ফ্যামিলি নিয়ে বেড়াতে আসেন তারা অবশ্যই এই জায়গাটা রিকমেন্ডেড, কারণ বাচ্চারা অনেক খুশি হবে এই সবগুলো একসাথে দেখে। আর প্রাইভেট চিড়িয়াখানা তো মানে সবগুলোকে পরিষ্কার করে রাখে, গন্ধ কম। ভিডিওটা শেষ করে দিচ্ছি, কাকিদের শেষ করব। তো আমাদের ট্রিপের লাস্ট ডিনার, সবাই মিলে লাস্ট ডিনারটা করে নিচ্ছি। আজকে রাতে আবার ঢাকায় ব্যাক করব। তো আজকের আমাদের রাতের ডিনারের মেনু আছে চিংড়ি মাছ আর হাঁস, আর হচ্ছে লাউ সবজি। সো এখান থেকে খেয়ে দিয়ে শ্রীমঙ্গল থেকে সাইন অফ করব।